ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পরে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এরপর হচ্ছে সারা জীবনই যেভাবে কাজ করে না কেন ওয়ার্ডপ্রেসের ইনস্টল দেওয়ার পরে সবার প্রথমে আমার এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এই পাশে এরকমভাবে ইন্টারফেসগুলো দেখতে পারবেন। আমরা প্রত্যেকটার সাথে প্রয়োজনীয় সময় প্রত্যেকটার সাথে পরিচিত হব। তো আমার এখানে সবার ফার্স্টে আমি এটাকে কেটে দেব, যা যা আছে এখানে এগুলো কিছুই দরকার নেই। আমি প্রথম এটা কাটলাম, কাটার পর স্ক্রিন অপশন থেকে সাইট হেলথ, স্ট্যাটাস, অ্যাট এ গ্লেন্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ইভেন্টস, আমার কিছু এগুলো দরকার নেই, আমি এই ড্যাশবোর্ডটা এরকম খালি করে দেব। তারপরে এখান থেকে আমার এখানে পোস্টের থেকে অল পোস্টে আসবো। অল পোস্টে আসার পরে আমার এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, আমার এই পোস্টের দরকার নেই, আমি এটা মুভ টু ট্র্যাশে দিয়ে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তারপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কোনো পেজ আছে কিনা, অল পেজে আমি আসব। এই যে দেখেন এখানে দুইটা স্যাম্পল পেজ দেওয়া আছে, আমার সেগুলো দরকার নেই, আমি সিলেক্ট করে মুভ টু ট্র্যাশে দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে আমার সেটা হচ্ছে আমি এখানে সেটিংসে আসব। সেটিংসে আসার পরে আমি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে এখানে ইনফরমেশন মোটামুটি সবই ঠিক আছে। এইখানে যা যা আছে সবই ঠিক আছে। অ্যান্ড এখানে কিছুই করতে হবে না, আমার এটা সেভ চেঞ্জেস থাকুক। বাট আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিংয়ে আমি আসি। রাইটিংয়ের মধ্যে না সরি, রাইটিং না, আমার এখানে রিডিংয়ে আসতে হবে। রিডিংয়ে আসার পরে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমি সিলেক্ট করে ক্লিক করে দিব। দ্যাটস ইট, সেভ চেঞ্জেস। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমার পারমালিঙ্কস। আমার এখানে যে পোস্টগুলো হয় পারমালিঙ্ক স্ট্রাকচারটা হচ্ছে এই যে স্ল্যাশের পরে এখানে যে অপশনগুলো আছে সেগুলা যখন আমরা কোনো ওয়ার্ডপ্রেসে পোস্ট করব, পোস্টের অনুযায়ী এখানে কি ফরম্যাটে সেগুলো পোস্ট হবে, এখানে কি প্লেন আকারে না স্যাম্পল পোস্ট আকারে সেটা নিয়ে আমরা পরে বুঝবো। আপাতত